নামাজের পাবন্দি করতে হবে, তেলাওয়াতের পাবন্দি করতে হবে, এগুলো তোমার দায়িত্ব। আলেম হলে ভালোভাবে ছাত্র গড়ানির ফিকির, তদরিস, তরবিয়ত আমাকে দিতে হবে, মোতালা করতে হবে আমার। এগুলোর জন্য তুমি সময় নির্ধারণ করে রাখো, মহাসভার জন্য সময় নির্ধারিত রাখো, নিজের চিন্তা করার জন্য যে আসলে দুনিয়া থেকে আমাকে যেতে হবে। এত সহজ নয় যাওয়াটা, কিন্তু আসলে এত সহজ নয় যাওয়াটা, মানে সঠিকভাবে যাওয়াটা। যেতে তো হবেই, বাঁচতে চাইলে কি কেউ বাঁচতে পারছে না? পারবে, যেতে হবে। যাওয়ার মতো যাওয়া এত সহজ নয়, এটা বলতেছিলাম। যেন এমন নয় নিজেকে মুসলমান মুসলমান, দিনদার দিনদার, নামাজি নামাজি, হাজি হাজি, আলেম আলেম, উস্তাদ উস্তাদ, সব কিছু চিল্লালাম, মানুষে বলল, আমি বললাম, আমি খুশি হইলাম, মানুষে সালাম দিল, আমার কাছে দোয়া চাইলো, আমি প্রফুল্ল হয়ে গেলাম, আমারে হাদিয়ে দিল, আমি কি ফুটন্ত হয়ে গেলাম। যাইতে যেন আল্লাহ ক্ষমা করেন, হ্যাঁ, দুর্গতির সম্মুখীন যেন না হয়। হ্যাঁ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আকাবের আসলাফদের কিছু বৈশিষ্ট্য যেগুলা কোরআন এবং হাদিসের সুন্নতের নির্দেশিত, ওই সমস্ত বিষয়গুলো একটু আলোচনা করার ইচ্ছে করছিলাম। তার মধ্যে একটি বিষয় ছিল তাবিল আস-সামত। এটার উপরে কথা বলতে যাই, হযরত রহমতুল্লাহ আলাইহির কথা এসে গেছে যে হযরত রহমতুল্লাহ আলাইহি নিয়মিত বয়ান করতেন। রাহাবরি করতেন, দিনে 2 বার তো লাগাতার বয়ান করতেন, কোন সময় 3 বার 4 বারও বয়ান করতেন হযরত রহমতুল্লাহ আলাইহি। দিনে 1 বার বয়ান হতো 12টা থেকে 12:45 পর্যন্ত। তখন মাসআলা মাসাইল হযরত রহমতুল্লাহ আলাইহি দেখতেন, দারুল ইফতার ছাত্র যারা আমরা বসতাম, বাহির থেকেও আলেম ওলামারা আসে, তখন বসত, এলমি নসিহত, এলমি কথাবার্তাগুলো, রাহাবরিগুলো হযরত রহমতুল্লাহ আলাইহি বলতে থাকতেন। নিজামুল আওকাত ছিল খুবই মুনাজ্জম, আমরা তো পারি না। আসলে নিজামুল আওকাত ছাড়া সাধারণত সময়গুলো কাজে লাগানো যায় না। কাজও হয় না, আমলও হয় না, ব্যক্তিগত হয় না, অন্য কেন্দ্রিক এগুলো হয় না। নিজামুল আওকাত নিজে একটা বানানো দরকার। আমি সাধারণত পরামর্শ দিয়ে থাকি যে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি মিনিটগুলা রক্ষা করা আমার জন্য কঠিন হবে, বা আমাদের জন্য কঠিন হবে। কে 10টা থেকে 10:30 পর্যন্ত কী করব, 10:30 থেকে 11:30 পর্যন্ত কী করব, 11:30 থেকে 12টা পর্যন্ত কী করব, 12টা থেকে 1টা পর্যন্ত কী করব, এরকম যদি আমরা মিনিটগুলো ধরতে ইচ্ছে করি, সাধারণত মোটামুটি আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। এটা না করি, কমাস কম এতটুকু যে আমি দিনে 5টি কাজ করব। একটা কথার কথা বললাম, 5টি কাজ করব। 5টি কাজের জন্য 5টি ওয়াক্ত আমি নির্ধারণ করব।
মিনিট মিনিট হিসাব করা এটা পাকিস্তানের হজরত রহমতুল্লাহের কাজ, আমাদের কাজ নয়। হজরত রহমতুল্লাহ আলাইহ সেখানে থাকার পর হজরতের নিজামুল আওকাত দেখার পর আমরা ভীত হয়ে যেতাম, কীভাবে এটা পারে, কীভাবে এটা সম্ভব। আসি মসজিদে ঢুকবেন, এমত অবস্থা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাহিরের দরজা তো সাধারণত ইমামতি আমি করতাম হিসাবে আমি খুলতাম, লম্বা সময় আমি ইমামতি করছি শেষ পর্যন্ত। হজরত আমারে মুয়াজ্জিনি দিছেন, আমাকে ইমামতি দিছেন, আমাকে জুমার খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন, হজরত রহমতুল্লাহ তরবিয়ত দিছেন, তদরিব করাইছেন। আল্লাহ পাক হজরতের মুকাম বুলন্দ করেন, কল্পনার বাহিরে। কিভাবে গড়াইতে হয় সে বিষয়টি আসলে হজরত রহমতুল্লাহ সেখানে থাকার বদৌলতে গড়তে পারছি বা পারি নাই, সেটা আমার ব্যর্থতা, কিন্তু হজরতের দেখা এটা আমার সার্থক হায়াতের, এটা সৌভাগ্যের বিষয়। দরজা খুলছি, মসজিদ পর্যন্ত আসছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? ঘর থেকে বের হয়েছেন, মসজিদ পর্যন্ত কদম মাপা আছে। এখন কদম একটা বেশ কম হয়ে গেছে। কেন বেশ কম হয়েছে? পথে একজন হয়তো হুজুর হজরতুল্লাহ মুসাফা করছেন, হয়তো 10-15 সেকেন্ড হয়তো কথা বলছেন, এটার কারণে হজরতের কদমের মধ্যে একটু কি হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। কদমের মধ্যে বেশ কম হয়েছে, হজরত আসি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার এক কদমের মধ্যে বেশ কম এসে গেছে। কি আসলে কেউ কল্পনাও করতে পারবে না। আমরা কদম না মাইলকে মাইল চলি যে খবর তো থাকে না। মজলিসে ইলমের বৈঠক, হজরতের আসলে এগুলো বলে কি শেষ করা যাবে? মজলিসে ইলমের বৈঠক দারুল উলুম করঙ্গি, করাচির পাকিস্তানেরও বহু সময় বিখ্যাত মুফতি হজরাতদের নিয়ে বৈঠকগুলো হয়। গনা 15-20 জন একদম দেশবাসা মুফতি যারা, ওরা সেখানে অন্য কোনো মুহাদ্দিস বা মুহতামিম বা শেখুল আদব এ ধরনের কারোর ঠিকানা এখানে নাই। এটা মাসালা মাসাইলের কাজ, এখানে মুফতি হজরাতে বসবেন। কিভাবে মানতে পারে সভাপতিকে, বড়কে, সেটা কল্পনা করা যায় না, আমরা কল্পনা করতে পারবো না। হজরত তো গেলে হজরতের সভাপতি, কারণ হজরত শেখুল ইসলাম মুফতি আজম মুফতি রফি ওসমানী সাহেবের ওস্তাদ, শেখুল ইসলাম হজরত মাওলানা তকি ওসমানী সাহেবের ওস্তাদ, দারুল উলুম করঙ্গীর আরও বহু মুফতি হজরাতদের ওস্তাদ, তো হজরতের সভাপতি। এত বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম একদম চুপচাপ, যতটুক দরকার এতটুক বলছেন, যতটুক অনুমতি এতটুক কথা বলছেন, এর চাইতে বেশি কোনো হাল্লা নাই, চিল্লা নাই, চিৎকার নাই, আওয়াজ নাই, দুজনের কথা একসাথে নাই, এই অবস্থা। এগুলো দেখার মতো বিষয়। তো সেখানে বৈঠক হবে, আমি সহ গাড়িতে রওনা হয়েছি। এটা বললাম যে আসলে ওই ধরনের মসজিদগুলোর মধ্যে যাওয়া বা সেখানে বসা, এটা যোগ্যতা তো আমাদের নাই, কিন্তু হজরত রহমতুল্লাহের সাথে থাকার বদৌলতে ওই সমস্ত মজলিসগুলোর রূপ দেখার তৌফিক হয়েছে, যে মজলিস কিভাবে হয়, মজলিসে ইলমের মধ্যে আলোচনা কিভাবে হয়, মতামত কিভাবে পেশ করা হয়, পরামর্শ সভা কাকে বলে। তো সেখানে 11টা বাজে এই সময় হজরতের গাড়ি, হজরত নিজের ড্রাইভিং করতেছেন। নাজামাবাদ থেকে করাচি পর্যন্ত, দারুল উলুম করঙ্গি পর্যন্ত 25-30 কিলোমিটার। তো হজরত দারুল ইফতা থেকে বের হই
ধরেন না হয়তো 50 গজ বাইরে হয়েছেন, তো ওস্তাদে মহতরম বললেন যে হজরত বৈঠক সেখানে 11:15 বাজে, অর্থাৎ 11টা নয়, কি নয় 11টা নয়, এটা কতক্ষণে শুরু হবে? হজরত বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে আগে কেন বললে না? আমি 15 মিনিট আগে কেন বের হইলাম? আবার গাড়ি ঘুরাই, দারুল এর মধ্যে রেখে 10 মিনিট কাজ করে আবার মাথার উপরে বের হয়েছে, মানে কল্পনার বাইরে। এগুলো কি আসলে আদৌ কি চিন্তা করা যায়? না চিন্তা করতে পারবো আমরা? আমরা তো কত মিনিট নয়, ঘন্টা নয়, দিনকে দিন আমরা কি শেষ করে দিতে আসি, কোনো খবর নাই, কোনো খবর নাই। হজরতের হয়তো কিছু শারীরিক আরাম রাহাতের জন্য কিছু সময় নির্ধারিত, তাসরিফের জন্য কিছু সময় নির্ধারিত, আর মোতালার জন্য, নিজের আমলের জন্য কিছু সময় নির্ধারিত, আর ওয়াজ ও নসিহতের জন্য কিছু সময় নির্ধারিত, আর কোনো কাজ নাই। বাস 1 সেকেন্ডও এদের ওদের যাবে না, 1 সেকেন্ড। হজরতের জীবনীর বিষয়গুলো আসলে তো আমরা তো ব্রেনের মধ্যে রাখি নাই, কিন্তু এখন চিন্তা করলে আমি নিজে চিন্তা করি, কুলাইতে পারি না যে কীভাবে হজরত এগুলাকে কী করছেন, নিজাম রক্ষা করছে। দেখা ছাড়া আসলে হজরতের বিষয়গুলোকে বোঝাটা, শুনে এটা দিলের মধ্যে নিজেকে বিশ্বাস করানোটা কিন্তু বহুত কঠিন, কিন্তু বহু কঠিন। কিন্তু হজরত রহমতুল্লাহ আলাইকে যারা দেখে নাই, এরা হজরতের মকাম সম্পর্কে, নিজাম সম্পর্কে এরা জানে না। হজরত রহমতুল্লাহ আলাইকে যারা দেখেছেন, তারা আল্লাহু আকবার প্রথমে বলে, পরে অন্য কথা বলে, পরে অন্য কথা বলে। হজরত রহমতুল্লাহ পুরা পাকিস্তানের মধ্যে 2টি শব্দ হজরতের ব্যাপারে প্রসিদ্ধ ছিল, থানবী সানি। থানবী সানি, দ্বিতীয় থানবী হজরত রহমতুল্লাহ, এটা 2 নম্বর থানবী। দরাদরি, ইসলাহি, কারগুজারি, এত মুনাজ্জম, যেটা কল্পনার বাইরে, থানবী সানি। আরেকটি ছিল রশিদে সানি, হজরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ফকাহাতের দিক দিয়ে রশিদে সানি, ইসলাহ তরবিয়তের দিক দিয়ে থানবী সানি। হজরত রহমতুল্লাহ মাশহুর ছিলেন এটা। আর রোগ এত বেশি ছিল, মানে সবাই হজরতের এখানে আসার আগে নাম থরথরাইতো যে কি এখানে কীভাবে থাকবো, কীভাবে যাব। আসলে ভিতরে ঢুকলে কলজার কাটি খাওয়াইতে আছে আপনাকে, আপনি বুঝতে পারবেন না। আমাদের ফুলগাজীর হজরত মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বারবার বলতেন যে আসলে হজরতের নাম শুনে কেউ এটা বিশ্বাস করতে পারে না যে হজরতের দয়া এবং হজরতের মোহাব্বত কতটুকু, কিন্তু সেখানে যাওয়ার পর বোঝা যায় যে হজরত আসলে কলিজার টুকরা খাওয়াই কি নিজে যারা তরবিয়তের জন্য আসছে তাদেরকে কি লালন করতেন, এত মহব্বত করতেন হজরত রহমতুল্লাহ। বহু সময় হজরত রহমতুল্লাহ নামাজের সময় আসছেন, আসে ঘড়ির দিকে তাকাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? তো ঘড়ি এটা কেন 15 সেকেন্ড পিছিয়ে রইল মসজিদটা, 15 সেকেন্ড। মানে হজরত আসবেন যে একদম কাটা। আমরা মসজিদের ঘড়ি ঠিক আছে না নাই, হজরতের আগমন দিয়ে আমরা নির্ণয় করতাম। ঘড়ির কি মাথা খারাপ কোনো ঘড়ি সেখানে থাকার সুযোগ নেই, বের করে দিবেন এটা। হজরত রহমতুল্লাহ ঘড়ি একটা ছিল বহু দামি ঘড়ি, বাইরের থেকে হজরতে মাঙ্গাইছেন, হাদিয়া দিয়েছেন। সেটা 7 দিনে 2-4 সেকেন্ড না 10 সেকেন্ড বেশ কম হইতো। 7 দিনে 5 সেকেন্ড 7 সেকেন্ড হজরত এটা বাদ দিয়ে ফেলেছে, ছোট আছে বুঝেন তো। 7-8 দিনে যাই কীভাবে দিনে কীভাবে 1 সেকেন্ড বেশ কম হয়, এগুলো আসলে বিশ্বাস করা কি আসলে সম্ভব? এগুলো বিশ্বাস করা যায় না।
এটা বাদ দিয়ে ফেলছেন হযরত রহমতুল্লাহ আলাইহি। হযরত রহমতুল্লাহ আলাইহির দরজা দুইটা কামরার, এই দরজা দিয়ে জুতা আছে রাখা, এই দরজা দিয়ে জুতা আছে রাখা। ওদিকে জুতা নিয়ে এদিকে নিয়ে আসবেন না, এদিকের জুতা ওদিকে নিয়ে যাবেন না। কেন? নিয়ে আসতে 2-4 সেকেন্ড কি হবে, নষ্ট হবে, এটা হবে না, বুঝছেন? মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইভাবে তিল তিল চিন্তা করাটা বড় কঠিন, বিশ্বাস করাটাও আরও কঠিন। তো হযরত রহমতুল্লাহ আলাইহি আসলে নিজামুল আওকাত দেখে আমরা নিজেরা বিভ্রান্ত হয়ে যাই, বিব্রত হয়ে যাই যে আসলে এটা কি সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় বিয়ের ব্যাপারে বলতেন যে আসলে দ্বিতীয় বিয়া যারা কাজের ওলামা আছে এদের জন্য ক্ষতিকর। আমরা দেশের পরিবেশ প্রেক্ষাপট হিসাবে না করা চাই, দিনী খেদমত করা চাই। এই শুধু বাছুরের পিছে দৌড়াদৌড়ি করতে হবে, একবার এদিকের বাছুর একবার এদিকের বাছুর, কথা পর্যন্ত এক ঝাঁক এখানে এক ঝাঁক এখানে, এটারে নিমটাতে হেঁটে চিৎকার করবো, হেঁটারে নিমটাতে এটা চিৎকার করবো, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি ছাড়া কাজের জন্য। তা হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞেস করল, আপনি যে 2 বিয়ে করলেন? হযরত রহমতুল্লাহ বলছেন, আমি 2 বিয়ে করি, তোমাদেরকে দেখাইছি, তোমরা 2 বিয়ে করার রাস্তা বন্ধ করে দিছি আমি, যে আমি কিভাবে পরিবারের সাথে আদলে ইনসাফের শরঈ নজমে নেজামে চলতেছি। তোমরা দেখি বলবে যে বাবা আমাদের পক্ষে এটা কি নয়, সম্ভব নয়, এটা আমাদের পক্ষে কি নয়, কখনো সম্ভব নয়। বুঝেন না কথা? যেটা এক জোড়া হাদিয়ে আসছে, 2টা 2 ভাষায় ফাটা দিয়েছেন থানভী রহমতুল্লাহ আলাইহি। তরমুজ 2টা আসছে, তরমুজ দোটারও সমান করে কাটছে, এই অর্ধেক এই অর্ধেকের সাথে, এই অর্ধেক এই অর্ধেকের সাথে, 2 ভাষা 2টা ফাটা দিচ্ছে। হয়তো একটু বড় হইতে পারে, একটু ছোট হইতে পারে, তো দোটারও সমান করে দিয়েছে। কি হয়েছে? আমি 2 বিয়ে এই কারণে করছি যেন তোমরা কি, আমি 2 বিয়ে করে 2 বিয়ের রাস্তা বন্ধ করে দিছি। যে 2 বিয়ে করলে কত যে কষ্ট, কত যে ইনসাফ আদল মাথায় রাখতে হয়, সেটা আসলে ভাবাটাও বড় কি তোমাদের জন্য কঠিন হবে। এই হযরত রহমতুল্লাহ নিজামুল আওকাত দেখে আমি বলছি, বাবারে মিনিট মিনিট নয়, আমরা ঘন্টা ঘন্টা হেফাজত করা আমাদের পক্ষে কি হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। আমরা পুরো দিনের মধ্যে নিজামুল আওকাত আমরা কি ঠিক করব মোটা মোটা। তো হযরত রহমতুল্লাহ এক সময় বয়ান করতেন দিনের 12টা থেকে 1:45, কোনো সময় 1টাও হয়ে যেত হযরত রহমতুল্লাহ বয়ান। এটা হচ্ছে মাসআলা মাসাইল শরীয়তের জরুরি বিষয়গুলো নিয়ে হযরতে বয়ান করতেন। এটা আমাদের জন্য বড় রাহাবরি হয়েছে, এটাই সবচাইতে বড় ধরনের রাহাবরি হয়েছে। ওলামাদের কি দরকার, ছাত্রদের কি দরকার, মাসআলা মাসাইল কেমন হবে, মানুষের সাথে কিভাবে আমাদের মিলামিশা দরকার, মুআমালা মুআশারা দরকার, এই বিষয়গুলো নিয়ে হযরতে আলোচনা করতেন। আরেকটি বয়ান নিয়মিত আসরের পরে হতো, নিয়মিত আসরের পর আরেকটি বয়ান, একদম নিয়মিত, কোনো বেশম নেই হযরত রহমতুল্লাহ আলাইহি। ওইটা শুধু বৃহস্পতিবার হতো না, হযরত বৃহস্পতিবার একটু বাইরে যাইতেন, আমরাও যাইতাম, একটু দূরে যেতেন, শহরের বাইরে যেতেন। এছাড়াও হযরত কখনো আমাদেরকে উপরে ডাকতেন, উপরে ডাকতেন যে কিছু কথা আছে তোমরা আসো। তো আমরা 5 জন 7 জন যারা ছিলাম আমরা উপরে যাইতাম হযরতের কামরার মধ্যে, এনে আমাদেরকে এনে বয়ান করতেন। হযরত রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। তো বয়ানের নিজাম সেখানে ছিল। তো আসলে বলতেছিলাম আসলে একটা নিজামুল আওকাত মনোভাবে হইলেও আমাদের করা দরকার। কথার কথা, আমি 5টি বিষয় আমি কি করব, নিজাম ঠিক করব 5টি বিষয়ের। এই 5টি বিষয়ের জন্য আমি নিজামুল আওকাত করব। 1 নম্বরে আমার কিছু মামুলাত আছে, 5 ওয়াক্ত নামাজ কালেমা তো আমাদেরকে আদায় করতেই হবে। এটা তো আর নিজামুল আওকাত লাগে না, এটা তো তাইয়িনা আওকাত এমনিতে আল্লাহ পাকের পক্ষ থেকে আছে। যারা আমরা মসজিদে আছি আমাদের জন্য আল্লাহর রহমতে মসজিদে নিজাম আছে, যারা আমরা মাদ্রাসা আছি মাদ্রাসা আমাদের নিজাম আছে।
দিনী পরিবেশের সাথে যারা আল্লাহর রহমতে দিনদার বাইরে আসি, মুসল্লিয়ানে কেরাম আসি, আমাদের আল্লাহর রহমতে আজানের শব্দের সাড়া আওয়াজের ধ্বনির সাথে সাথে আমরা সাড়া দিতে থাকি। এটা হচ্ছে এই নামাজটা আমনে আমাদেরকে আদায় করতে হয়। নিজস্ব কিছু মামুলাত থাকে, মামুলাতগুলোর জন্য একটু সময় নির্ধারণ করা। কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য সাধারণত কোনো ওয়াক্ত নির্ধারিত আমাদের নাই, কিন্তু আমরা এটার জন্য একটা সময় নির্ধারণ করা দরকার। কোরআনে কারীমের তেলাওয়াত সময় নির্ধারণ করা ছাড়া দেখবেন যে আজ এই কারণে ছুটি গেছে, কালকে এই কারণে ছুটি গেছে, পরশু এই কাজের চাপে ছুটি গেছে, তরশু এই কাজের চাপে ছুটি গেছে তেলাওয়াতে। অথচ তেলাওয়াতে কোরআনে কারীম আফজালুজ জিক্র বলা হয়েছে। সমস্ত জিকিরের চাইতে উত্তম জিকির তেলাওয়াতুল কোরআন। দিলের জাঙ্গার দূর হয় কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারায়। কাসরাতু তেলাওয়াতিল কোরআন, কাসরাতু তেলাওয়াতিল কোরআন, কাসরাতু জিক্রিল মউত ও তেলাওয়াতিল কোরআন। বেশি বেশি মউতের স্মরণ করা, এটা দিলের সাইকেল, দিলকে পরিষ্কার করে। আর আল্লাহর মৃত্যুর স্মরণ করা বেশি বেশি, নিজের মৃত্যুর স্মরণ করা। তো আল্লাহ পাকের দরবারে আমাকে যেতে হবে, দাঁড়াইতে হবে। তো এগুলোর দ্বারা তো আপনার দিল পরিষ্কার হয়। কিন্তু দেখা যায় আমাদের নামাজ কোনো মতো হয়তো আদায় করি, তাও বহু সময় জমাতের পাবন্দি করি না, বহু সময় এহতেমাম নাই, বহু সময় খুশু নাই, বহু সময় খুজু নাই, বহু সময় খুশু কিছুই নাই। এগুলো আমাদের অবশ্যই দূর করা দরকার। এটা আমার এখতিয়ারি বিষয়। যেগুলো আমার এখতিয়ারি বিষয়, এগুলোর জন্য আসলে নিজে হিম্মত দরকার। কি দরকার? হিম্মত দরকার, হিম্মত দরকার। হিম্মত যদি নিজে না করি, যদি খালি মনে করি যে এমনিতে এসে যাবে, এমনিতে এসে যাবে, কিছু আসবে না। কি কি ত্রুটি আমার করণীয় ক্ষেত্রে, কি কি ত্রুটি আমার বর্জনীয় ক্ষেত্রে, এগুলো আমাকে চিহ্নিত করতে হবে। লিখিত আকারে হোক, মন আকারে হোক, এটা আমাকে চিহ্নিত করতে হবে যে আমার মধ্যে এই ত্রুটি আছে, নামাজের ব্যাপারে এই ত্রুটি আছে, তেলাওয়াতের ব্যাপারে এই ত্রুটি আছে, মামুলাত আদায় করার ব্যাপারে এই ত্রুটি আছে। এগুলো চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে নিজের ত্রুটিগুলো নিজের দূর করতে হবে। এমন নয় যে আমি বায়েত হয়ে গেছি, আমার সম্পর্ক হয়ে গেছে হজরতের সাথে, অমুক হজরতের সাথে, সিলসিলার সাথে, অমুক সিলসিলার সাথে, আমার আর কিছু করা লাগবে না, এমন কখনো নয়। কিন্তু সব কিছু করতেই হবে, সব কিছু নিজে করা দরকার। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে এই গলতির মধ্যে সবাই আমরা আছি, যে আমরা চাই আমাদের কাজ আসান হোক, তখন আমরা কাজ করব। অর্থাৎ আমল আসান হয়ে গেলে আমরা আমল করব। প্রথমে আসানের চিন্তা করি যে সহজ হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ আমরা আমল করতে থাকব। বলছেন শরীয়তের মেজাজ হচ্ছে আমল করতে থাকো, তারপরে সহজ হবে। তাহলে বহু বেশ কমে গেল না? শরীয়তের মেজাজ হচ্ছে আমল করতে থাকো, তারপরে কি হবে? সহজ হবে। আর আমরা চাই প্রথমে সহজ হোক, তারপরে আমল করব। তো এই কারণে আসলে আমরা কিছুই করতে পারি না। ইয়াদ রাখা উচিত, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমলের বিষয়টি। সবচাইতে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত আমলের কথা বলছি, আমলের বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি সাধারণত আমাদের থেকে হাওয়া হয়ে যাইতেছে, আমরা আমল করি না। তো আমল না করলে হয় একটুকু আসলে আমল করতেছি না, বস এতটুকুর উপরে থাকবে না, ক্ষান্ত হবে না, বরং বদামলই আমাকে গ্রাস করে নেবে। ভালো ফিকির না করলে যে আমার দিল খালি থাকবে এমন নয়, খারাপ ফিকিরে আমার দিলকে কি গ্রাস করে নেবে। ভালো কথা না বললে, জিকির আজকার সাথে না থাকলে যে আসলে আমার কোনো গুনাহ হচ্ছে না তা নয়। দেখবেন যে কথা, কুকথা, অতিরিক্ত কথাবার্তা, গীবত, শিকায়েত আমাকে দখল করে নেবে, আমার জবানকে। এই কারণে কমাস কম গুনাহ থেকে বাঁচার জন্য আমলের সাথে নিজেদেরকে লাগাই রাখার চেষ্টায় লেগে থাকা দরকার। বস খালি চেষ্টা, খালি চেষ্টা। সুযোগ পাইলে আমল, সুযোগ পাইলে আমল। এই এশাক, এ আব্বাবিন, এ তসবি, এ দরুদ, এ দোয়া, এ তেলাওয়াত, কথা পর্যন্ত এইভাবে, এ মঞ্জিল, এ মুনাজাতে মকবুল,
এই কিতাবের দর্শী কিতাবের মোতালা, বাস এইভাবে যদি আল্লাহর রহমতে লাগি থাকি আমি, এই রোজা কথা পর্যন্ত, এই সূরা কাহাফ, এই সূরা ইয়াসিন, এইভাবে মানে যখন সুযোগ হয় আল্লাহর রহমতে আমলের দ্বারাই দিল চমৎকার হইয়া যায়। কিন্তু ইয়াদ রাখা উচিত, আমলের দ্বারাই দিল চমৎকার হয়, আর দিল যত চমৎকার হয় সে তত অপরাধ থেকে বাঁচি থাকতে পারে, আল্লাহ পাকের রহমতে সে বাঁচি থাকে। আর অধিকাংশ ফিতনা, ফাসাদ, কলহ, গীবত, শিকায়েত, অতিরিক্ত কথাবার্তা, মিথ্যা অপবাদের আশ্রয় নেওয়াটা, মাল দৌলতের মহাব্বত, পদ মর্যাদার মহাব্বত, ইজ্জত সম্মানের মহাব্বত, সমাদৃত হওয়ার মহাব্বত, এগুলা সব কিছু যারা নেকামলের থেকে দূরে আসি, বদামলের সাথে সম্পৃক্ত আছি, এগুলা তাদের থেকে পাওয়া যায়। একদম ভাসমান একটি কথা বললাম আর কি। দেখবেন যত জায়গার মধ্যে যত রকমের ফিতনা, দিনই যত ক্ষেত্রে, যত অঙ্গনে, যত জায়গায়, যে কোনো দিনের কাজকর্মওয়ালার মধ্যে যত রকমের বিভক্তি, ফিতনা, গীবত, শিকায়েত, মিথ্যা, অপবাদ, যত রকমের বিষয়গুলো আছে, কবায়ের মাজমাউল কবায়ের যাদের দ্বারা পাওয়া যায়, তালাশ করে দেখবেন ওরা যারা সাধারণত আমল থেকে দূরে। আমল থেকে দূরে থাকলে সে আমল থেকে দূরে আসে এমন নয়, তাকে বদামলি গ্রাস করে নেবে। এটাই সবচাইতে বড় জিনিস। তাকে বদামলি কি করে নেবে? গ্রাস করে নেবে। শয়তান তো আর বসে নাই, নফস তো আর বসে নাই, নফস তো আর বসে নাই। শেষ পর্যন্ত শুধু বদামলি গ্রাস করছে, আমার দ্বারা কিছু বদামলি পাওয়া গেল, এখানে শেষ নয়। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার খাতমা কি ধরনের হবে। শয়তান এটাকে আমরা দেশে ডাইয়া করতে হবো আগে। মানুষ মাছেরে দূরে একদিকে দিয়ে জাল বসাই, চতুর্দিকে দিয়ে ঘুরে সেদিকে নেওয়ার চেষ্টা করি মাছের। আমরা বহু করছি, অহরহ হচ্ছে, এদের ডাইয়া করতাম, বুঝছেন? হ্যাঁ, শয়তানেও চতুর্দিক থেকে আমাদেরকে আস্তে আস্তে ফিটি ধাক্কা দিয়ে ঘুরে হঠাৎ না, বহুদিনের মেহনতের পর খাতমা বিশ্বরের উপরে আনার জন্য শয়তান আর নফসের আপ্রাণ চেষ্টা থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। এই কারণে কমাস কম এমন নয় যে আজকে আমি খারাপ বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রইলাম বা সম্পৃক্ত হইতেছি, বা জোশ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, কলম আছে, লেসান আছে, মেধা আছে, হ্যাঁ, দল আছে, বল আছে, সব কিছু আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, এখানে শেষ নয়। কিন্তু কোন রাস্তায় আমি চলতেছি, ওই রাস্তার পরিণাম কি হবে শেষ, সেটা একটু বিবেচনার বিষয়। এটাকে বলা হয় ফিকরে আখরাত। এটাকে বলা হয় কি? ফিকরে আখরাত। আখরাতের শেষ যে দুই রাস্তা আছে, দুনিয়ার মধ্যে যত রকমের দল বল, যত রকমের শাখা প্রশাখার দিনের যত রকমের খেদমতের আনুষঙ্গিক বিষয়গুলো, সবগুলো যা আখরাতের মধ্যে দুইটা হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। নাকি ভাই? যে যত কিছু করি সেখানে কবাগ, এখানে চৌধুরী থাকবে না, ভুঁইয়া থাকবে না, পাটোয়ারি থাকবে না, হাজি নবাব থাকবে না, মাতবার থাকবে না, কিচ্ছু সেখানে নাই। সেখানে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। এই কারণে আলোচনা করতেছিলাম যে আসলে খারাপ আমলের সাথে সম্পৃক্ত হয়েছি বা হইতেছি, এটা হয়তো বহু সময় বহুত কারণে আমরা হয়ে থাকি, বা পরিণামের কথা মাথার মধ্যে রাখি না। কিন্তু পরিণামের কথা মাথার মধ্যে রাখাটাই হচ্ছে জ্ঞানী একজন ব্যক্তির দায়িত্ব, যে আমার পরিণাম হবে কি। এই রঙে তো আর দিন যাবে না, এই মাঠে তো আর সবসময় খেলা চলবে না। মাঠ তো কি পরিবর্তন হইতেছে, যে আমার আখেরি নিজাম কি হবে, আখেরি অবস্থা কি হবে, আখেরি অবস্থার মধ্যে কোনো ব্যতিক্রম কিছু ঘটতেছে কিনা। এই কারণে বলতেছিলাম যে আমলে নেক আমল করতেছি না, তেলাওয়াত ছুটি যাইতেছে, নামাজের জামাত ছুটি যাইতেছে, এহতেমাম ছুটি যাইতেছে, খুশু ছুটি যাইতেছে, খুজু ছুটি যাইতেছে, নওয়াফেল ছুটি যাইতেছে, মুস্তাহাব্বাত ছুটি যাইতেছে। এটা তো বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এটার দ্বারা কোনো বড় ধরনের ক্ষতির দিকে আমি ধাবিত হচ্ছে কিনা, ধাবমান হচ্ছে কিনা। আর ধাবমান হওয়াটাই চলমান,
কখনো বসা অবস্থায় কেউ থাকবে না। যে দাবি তো হইতেই হবে, আপনাকে দাবি তো করবেই, আমি দাবি তো হইতেই হবে, হয়তো ভালো দিকে না হয় মন্দ দিকে। এই কারণে যত রকমের ওয়াসাইল আছে, উসিলা আছে, এগুলোকে সামনে রাখা দরকার। তো যেগুলা করণীয় বিষয় আছে, আমার মধ্যে করার ব্যাপারে যে দুর্বলতাগুলো আছে, এটা আমি চিশতিয়া খানদানের সাথে সম্পৃক্ত, তারপরে এটা আমি নকশবন্দি অ্যাক্সেস জেলার হুজুরের সাথে সম্পর্ক, এটা আমার বিদেশি অমুক হুজুরের সাথে সম্পর্ক, অমুক পীর সাহেবের সাথে সম্পর্ক, সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আমাকে কিছু করতে হবে, করা ছাড়া হবে না। সব সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, কথা বুঝছেন তো, সোহরওয়ার্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যত মাযহাব আছে, বুঝছেন তো, মুহাদ্দিসিন, ফুকাহা, আকায়েদের মুতাকাল্লিমিন হযরত, সবার জন্য জরুরি হচ্ছে আমল। আমল সে জিন্দগি বনতি হ্যায়, ये जन्नत भी जहन्नम भी। अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी है। এখানে আমল করতে হবে, এটা আমাকে করতে হবে। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, সিলসিলার সাথে সম্পৃক্ত হচ্ছে তো ये काम करना होगा। ওরে বাপ রে বাপ, থানভী রহমাতুল্লাহ ডান্ডা কেমন মজবুত, চিন্তা করি দেখে, कि ये काम करना होगा और ये काम तुम्हें छोड़ना होगा। আমার সিলসিলার মধ্যে আসি অন্তর্ভুক্ত হইছ আর মনে করছো যে কিছু করা লাগবে না, এমনি তোমার বাতিনি তরক্কি হবে, আমলি তরক্কি হবে, ইলমি তরক্কি হবে, মোহাব্বতের তরক্কি হবে, হবে না। এটা এই কাজ তোমাকে করতেই হবে, এই কাজসমূহ তোমাকে ছাড়তেই হবে, বর্জনীয় যেগুলো আছে। হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ, এটাকে হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ সুন্দর করে বলছেন, মাইয়ু মিলি নিহি হাইয়ু কলব জিগর হুয়ে হে খু, माई तुझे मुफ्त में दे दो, माई मेरी मुफ्त के नहीं, माई क्यों मुफ्त में दे दो, माई मेरी मुफ्त के नहीं। हजरत ख्वाजा আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ বলছেন, হন মাই ये मिली नहीं हाइयों, माई ये मिली नहीं हाइयों, আমি যে আল্লাহ পাকের মোহাব্বতের, হ্যাঁ আল্লাহ পাকের এশক সহযোগিতার আমলি আবেগ, উদ্যোগ, আমলি রৌনকের যে সম্পদ আল্লাহ পাক আমাকে দান করছেন, এটা এমনিতেই হয় নাই। মাইয়ে মিলি নিহি হাইয়ু কলব জিগর হুয়ে হেখু, কলিজা গুদ্দা পানি হয়ে গেছে, কলিজা গুদ্দা কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। মাই क्यों तुझे मुफ्त में दे दो, माई मेरी मुफ्त के नहीं। আমি তোর মুফতর মধ্যে তুই কেন চাবি আর দিমু কেন, আমারটা তো মুফত পাইনি আমি। কথা বলছেন তো, বলার উদ্দেশ্য হয়েছে এই এমন নয় যে আমি সিলসিলার সাথে সম্পৃক্ত আছি, আমার আর কিছু করা লাগবে না, করতে হবে না, এমন নয়, করতেই হবে। বর্জনীয় কাজগুলো আমাকে বর্জন করতে হবে, করণীয় কাজগুলো আমাকে করতেই হবে। হ্যাঁ, মাঝে মধ্যে দুর্বলতা আসে গেলে দুর্বলতাকে আমি দূর করতে হবে। যে ব্যাপারে দুর্বলতা আসে এই ব্যাপারে আমি খুব সোচ্চার থাকা দরকার, যে কী ব্যাপারে আমার দুর্বলতা। এটা কিন্তু একটা মনোভাবে বিতর্কত মহাযুদ্ধ। কিন্তু করণীয় কাজগুলোর উপরে পুরাপুরিভাবে অটল থাকা, বর্জনীয় কাজগুলোর ব্যাপারে অটল থাকা, বর্জনের ব্যাপারে, এটা কিন্তু এত সহজ নয়, এটা মহাযুদ্ধ, বহুত বড় যুদ্ধের বিষয়। করতে করতে না আল্লাহর রহমতে কি দিলের মধ্যে আলো আসবে। আমি আরো একটি কথা আপনাদেরকে অনুরোধ করব, যারা নাকি আসলে আমরা মাদারিসগুলোর মধ্যে আছি, মাসাজিদের মধ্যে আছি, দিনদারির মধ্যে আছি, দিনী পরিবেশের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরাম হিসাবে নিয়মিত আমরা আছি, যদি আমরাও শয়তান আমাদের পিছনে বেশি লাগা আছে, আমাদেরকে শয়তান বেশি ব্যবহার করে। আর আমরা একজনকে যদি অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে, শয়তান হাজার লাখ জন থেকে নিরাপদে থাকে। তারা ধরি কি গান মস্তায় দিয়ে বসাচ্ছে,
একটার অ্যাক্সিডেন্ট ঘটে গেলে, এক ইমামের অ্যাক্সিডেন্ট ঘটে গেলে একটা সমাজের মধ্যে জলজলা এসে যায়, প্রকম্পন এসে যায়। কি হইল এটা? একটা ইমামের যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় সমাজের মধ্যে জলজলা এসে যায়। জানেন তো মনে হয় এগুলো। একটা মাদ্রাসার মধ্যে যদি কোনো কিছু ঘটে সমাজের মধ্যে জলজলা এসে যায়। একটা দিনদার ব্যক্তির ব্যাপারে যদি কোনো কিছু উঠে ঘটে তাহলে পুরা পরিবেশের মধ্যে জলজলা কি এসে যায়। হাই কি হইল তো এখানে শেষ নয়, শয়তানে বহু মানুষকে বদ্দিন বানানোর একটা পন্থা তার হাতে এসে যায়। বদ্দিন বানাই দিলের মধ্যে করে তো বাদ দিয়েছে, অমুকে কি করছে দেখাস না, আরে গুলি মার এগুলা। এই শয়তান তো শয়তান, দিল আমাদের নষ্ট, সবসময় নষ্ট বিষয়গুলো আমরা কি করতে থাকি, চিন্তা করতে থাকি। এই কারণে আমি আপনাদের খেদমত অনুরোধ করবো, আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে দিনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক তো আল্লাহ পাকের হচ্ছে, আমরা খুব সতর্ক থাকতে হয়। কি থাকতে হয়? সাদা কাপড়ে দাগ বেশি পড়ে, সাদা কাপড় নিয়ে চলাটা কঠিনও বটে। দুধের মধ্যে সামান্য কিছু কিছু দেখলে সেখানে চামিচান কালো দাগ একটা দেখা যায়, আর মাছ কলাই ডাল যে আমরা খাই সেখানে কালো ছাড়া সাদা কিছুই থাকে না। বুঝলেন না কথা? তো আল্লাহ পাক তো আমাদেরকে যারা দিনদার ইমানদার তাদেরকে দুধের মতো রাখছেন। পরিবেশ যত অন্ধকারাচ্ছন্ন হচ্ছে আমরা আল্লাহর রহমতে দুধের মতো আলোকিত হচ্ছি, সাদা হচ্ছি, আল্লাহর রহমতে দপদপে সাদা দপদপে সবাই দেখতেছে, কিন্তু এখানে একটু সামান্য কালিমা দাগ পড়লে মাত্রই সবার চোখে পড়ে। আর মাসকলাই আমরা যে কলর ডেল কথা বলছেন তো, মাসকলাই যে আমরা খাই এখানে কালো ছাড়া সাদা কিছু আছে না, সবগুলি খাইতে যায়। মাছে মশার কোনো কি নেই, ভেদাভেদ নাই মাসকলাই। অন্যেরা এই ধরনেরই, এটা পরিবেশগতভাবে মাসকলাইয়ের কি আবর্জনায় ভরা। আর আমাদের এখানে তো আমরা দুধের মতো, যেহেতু আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের আসা যাওয়া, আমাদের স্থান, আমাদের মানজিল, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, পরিবেশ, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের মাথার চুল হতে পায় সব কিছু তো হচ্ছে আল্লাহ রহমত, আল্লাহ পাকের বহু ফজল করমের বিষয়টি। এই কারণে আমাদের সতর্কতা খুব দরকার। আর অ্যাক্সিডেন্ট যদি কোনোখানে হয় তো আমাদের দ্বারায় শয়তানি করাবে, ইয়াদ রাখিয়েন। আমাদের পা ভেঙে শয়তান মানুষদেরকে তামাশা দেখাবে, তামাশা দেখা করবে বাঘা মদারি, কথা বুঝছেন তো? শয়তানের তামাশা দেখাবে সবাইকে, সবার দিলকে, সবার দৃষ্টিকে এদিকে আকর্ষিত করবে। দেখ কি হয়েছে, এটা আপনি যদি হাজারো চেষ্টা করেন না এটা বলবেন না, বলতে বাধ্য হবেন, সেটা শুনবেন না, শুনতে বাধ্য হবেন। আর এখন তো আর চাদরের তলে আর ঘটনাপুঞ্জি থাকে না, বুঝছেন? এগুলা সব কিছু কম্বল থেকে বের হইয়া যায় মুহূর্তের মধ্যে, হ্যাঁ মুহূর্তের মধ্যে বের হয়ে যায়। মশাকে মাছি, মাছিকে কি বল্লা, বল্লাকে কি বেঙ্গুল, বেঙ্গুলকে চিল কাউয়া হিসাবে ফেস করে দিবে, আপনার করার কিছু নেই। এই কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে রহমত করেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন। এই কারণে আমরা সর্বাবস্থায় নিজের আমলি ফিকিরগুলোর বিষয়গুলোকে সামনে রাখা দরকার। যে আমি এমনিতে কোনো চেষ্টা করব না, এমনিতে কোনো মেহনত নাই, কোনো ফিকির নাই, কিচ্ছু নাই, সব আমার মধ্যে এসে যাবে এমন নয়। सब किसी ये करना होगा, ये छोड़ना ही होगा, ये काम करना होगा, ये কাজ আমাকে করতে হবে। বরং সিলসিলার সাথে সম্পৃক্ত হওয়ার মূল লক্ষ্য হচ্ছে যেন কাজগুলো করার পর সিলসিলার বরকত যেন আমি পাই। একটা হচ্ছে কাজ, আর একটা হচ্ছে কাজের মধ্যে বরকত। একটা হচ্ছে হায়াত, আর একটা হচ্ছে হায়াতের মধ্যে কি বরকত। একটা হচ্ছে দোকানদারি, আর একটা হচ্ছে দোকানদারির মধ্যে বরকত। একটা হচ্ছে পয়সার আয়, আর একটা হচ্ছে আয়ের মধ্যে কি বরকত। বরকত তো ভিন্ন একটা জিনিস, বরকত তো সবাই চায়, বরকত সবাই চায়। সিলসিলার সাথে সম্পৃক্ত হয়েছে যে আল্লাহ পাকের ফজল করমে আমার সামান্য আমলের দ্বারা বরকত এসে যাবে আল্লাহর রহমতে। সামান্য মেহনতে তো जान दी हुई उन्हीं की थी, हक तो ये है कि हक আদা না হুয়া। সব কিছু তো আল্লাহ পাকের। আমি আমলগুলা করতে থাকবো তো আল্লাহ পাকের আমল এত করছি, নিজের জন্য করতেছি। সিলসিলার সাথে সম্পৃক্ততা আছে আমার, আল্লাহর রহমতে আনোয়ার এসে যাবে, বরকত এসে যাবে, যেটা অকল্পনীয়, অভাবনীয়।
আল্লাহ পাক আমাদেরকে বরকত আর ফয়ুজ আল্লাহ পাক দান করেন। এই কারণে আমাদের করতে হবে, এটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে করণীয় কাজগুলো আমাকে করতে হবে যত কিছু হোক, বর্জনীয় কাজগুলো আমাকে বর্জন করতে হবে যত কিছু হোক। এটা একদম প্রতিশ্রুতিবদ্ধ হইতে হবে। কমাস কম আমি যেগুলো জানি, যেগুলো করণীয় আমি জানি, এগুলো বর্জনীয়। জানারও তো একটি স্তর আছে। আমি যতটুকু জানি করণীয় এগুলা, বর্জনীয় এগুলা, আল্লাহ এই অনুপাতে যদি আমি চেষ্টা করতে থাকি, আমল করতে থাকি, আল্লাহর রহমতে আল্লাহ পাকের রহমত শামেলে হাল হবে। আমি চেষ্টা না করি, যদি সিলসিলের উপর ছাড়ি দিই, আমার পিসাবের উপর ছাড়ি দিই, শেখ আব্দুল কাদের জিলানির উপর ছাড়ি দিই, লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। আমল করবেন, সামান্য মুরব্বী ছোট হলেও আমি আল্লাহর রহমতে উপরে উঠতে পারবো আল্লাহর রহমতে। আর আমল না করি মুরব্বী যত বড় হোক আমার উপরে ওঠা হবে না, বরং আরো ধস এসে যাবে। কি এসে যাবে? ধস। কারণ সিলসিলার যে একটি বরকত আছে, একটা তো সিলসিলার অভিশাপও আছে। আশীর্বাদ পাশাপাশি অভিশাপ নাই। আমরা যারা নাকি দিনই লেবাসের সাথে আছি, পোশাকের সাথে আছি, আমরা যারা দিনই প্রতিষ্ঠানের মধ্যে আছি, মসজিদে আছি, মাদ্রাসা আছি, দিনই কাজগুলোর সাথে আছি, দিনই অঙ্গনগুলোর মধ্যে আমাদের আনাগুনা আছে, ভাই দিনই বিষয়গুলোর একটি আশীর্বাদও আছে আর একটি অভিশাপও আছে। উল্টা করলে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি বিদ্যমান। এই কারণে খুব লক্ষ্য রাখতে হবে। বাইসাইকেলওয়ালা যদি পড়ে, হাঁটি যায়, হে পড়লে সাধারণ অ্যাক্সিডেন্ট হয়। সাইকেলে হলে, বাইসাইকেলে আর একটু, মোটর সাইকেল হলে আরও বহুত বেশি হয়। হাওয়া জাহাজ হলে কী অবস্থা হয়, মানে যত উন্নত তত বেরেশানি। আমরা হুবু একই, যে আমরা যে পর্যায়ের আছি, যদি আল্লাহ ক্ষমা করেন তো আমাদের অ্যাক্সিডেন্টটা ওই পর্যায় হিসাবে ভয়াবহ হবে। সাধারণ মানুষের অ্যাক্সিডেন্ট এত ভয়াবহ হবে না, আমার অ্যাক্সিডেন্ট যত ভয়াবহ হবে। মুক্তাদির অ্যাক্সিডেন্ট এত ভয়াবহ নয়, ইমামের অ্যাক্সিডেন্ট যত ভয়াবহতা টেনে নিয়ে আসে। সাধারণ মানুষের অ্যাক্সিডেন্ট এত ভয়াবহ নয়, একজন আলেমের অ্যাক্সিডেন্ট যত ভয়াবহতা টেনে নিয়ে আসে। সাধারণ ফাসেক ফাজির সাধারণ মানুষ নামাজ কলমা পড়ে না, তার অ্যাক্সিডেন্ট এত ভয়াবহ নয়, একজন নামাজি মুসল্লি মহতরমের অ্যাক্সিডেন্ট যত ভয়াবহ। এটা দুনিয়ার একটা নিজাম। যত উপরে উঠবেন, উপরের থেকে উঠবেন, তত দূরে আসার হবে আপনার। আমরা যারা প্রতিষ্ঠানের সাথে, দিনই পরিবেশের সাথে আমাদের আনাগুনা আছে, মহব্বত আছে, আসা যাওয়া আছে, আমরা এখানে আমাদের থাকা খাওয়া আছে, আমরা খুব সতর্ক অবস্থা থাকা দরকার। আমাদের কথাগুলোর ব্যাপারে আমরা চিন্তা করা দরকার, আমাদের মুআমালার ব্যাপারে আমরা চিন্তা করা দরকার, আমাদের মুআশারার ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার, আমাদের বাবাগুলোর ব্যাপারে আমরা চিন্তা করা দরকার, সোনাগুলোর ব্যাপারে আমরা চিন্তা করা দরকার। আল্লাহ ক্ষমা করেন যেন আমার অ্যাক্সিডেন্ট না ঘটে। ঘটলে কিন্তু বিপদ আছে, ঘটলে কিন্তু কি আছে? বিপদ আছে। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কাছে একজনে লিখছেন, হুজুর আমার যে আমলগুলা দিছেন, আমলগুলো আমার স্মরণ থাকে না, করতে পারেন, আমার একটা ওজিফা নাকি দিদেন, আমলগুলো আমি ভুলে যাই, একটা ওজিফা দেন যেন আমলগুলো না বলি। তো হজরতের জবাব লিখছেন, আগার ওজিফা ভুল যাও, যদি ওজিফা ভুলি যাও তখন কি করবা তুমি? বলছে কাজ করো, বলা বলির কথা বলিও, নিজের নিজামুল আওকাত ঠিক করো, যে আমার নিজস্ব মামুলাত আমাকে আদায় করতে হবে, নামাজের পাবন্দি করতে হবে, তেলাওয়াতের পাবন্দি করতে হবে, এগুলো তোমার দায়িত্ব। আলেম হলে ভালোভাবে ছাত্র গড়ানির ফিকির, তদরিস, তরবিয়ত আমাকে দিতে হবে, মোতালা করতে হবে আমার। এগুলোর জন্য তুমি সময় নির্ধারণ করে রাখো, মুহাসাবার জন্য সময় নির্ধারিত রাখো, নিজের চিন্তা করার জন্য যে আসলে দুনিয়া থেকে আমাকে যেতে হবে। এত সহজ নয় যাওয়াটা, কিন্তু আসলে এত সহজ নয় যাওয়াটা, মানে সঠিকভাবে যাওয়াটা। আমরা যেতে তো হবেই, বাঁচতে চাইলে কি কেউ বাঁচতে পারছে না? পারবে, যেতে হবে। যাওয়ার মতো যাওয়া এত সহজ নয়, এটা বলতেছিলাম। যাওয়ার মতো যাওয়া এত কি নয়, সহজ নয়। যাই হোক, বহু লম্বা কথাবার্তা আমি বললাম। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে হযরত রহমতুল্লাহ আলাইহির নিজামুল আওকাত দেখে
আমি বিব্রত হয়ে যাই, বুঝছেন তো, কি আসলে কি আদৌ কি আমার পক্ষে সম্ভব না। কিন্তু এটার অর্থ নয় যে আমি বেনাজামে চলবে, এটা যেন না হয়। আমি যেন আমার মনোভাবে হইলেও লিখিত আকারে হইলে বেশি ভালো, আমি এই কাজ এই নিজামে করব। মিনিট পারবো না, সেকেন্ড পারবো না। আমি তো সেকেন্ড পালন করছি এমন লোকও দেখছি, মিনিট সেকেন্ড পালন করছেন এমন লোকও দেখছি। হযরত রহমতুল্লাহ কথা বলছেন। তাহলে আমরা সেখানে এই এতটুক না পারলেও, আবার 1000 না হইলেও কমাস কম 10-এর হলে তো দৌড়ে রাখার চেষ্টা করা দরকার। 10ও যদি দৌড়ে নিতে না পারি, 1000 পারলাম না, মাহরুম যেন না হই, তো কমাস কম নিজের তেলাওয়াতের জন্য, মামুলাতের জন্য, মোতালার জন্য, তারপরে দরস তদরিসের জন্য, নিজে একেবারে মোরাকাবা মহাসাবার জন্য নিজে মোটামুটি একটি সময়কে মনোভাবে নির্ধারণ করা দরকার। অর্থাৎ নিজের ব্যক্তিগত যে আমলগুলো আছে, ব্যক্তিগত আমলগুলো হচ্ছে মেইন। ব্যক্তিগত আমলগুলো যদি আলহামদুলিল্লাহ মজবুত হয়, দিল আলোকিত হইতে থাকবে আল্লাহ পাকের ফজল করণে। আর ব্যক্তিগত আমলগুলো যতই কি দুর্বল হবে, আর যত বেশি আমরা অন্যের প্রতি মেহনত করতে থাকবো, ততই আমাদের অরৌনক হবে, এটা আলোকিত হবে না। খেদমত নিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, কি থাকবে? আক্রান্ত হওয়ার কি থাকবে? আশঙ্কা থাকবে। শয়তানে ধোকা দিবে। আমি তবলিগের পিছিয়ে দৌড়তে, তালিমের পিছিয়ে দৌড়তে, ওয়াজ নসিহতের পিছিয়ে দৌড়তে নিজের যদি পুঁজি যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার এই পুঁজি বেশি দিন থাকবে না। আমি ফকির হয়ে দরে এনে কি ঘুরতে হবে, আর না হলে এমন অ্যাক্সিডেন্ট এসে যাবে যেটা সাধারণ মানুষও কখনো স্বপ্নে দেখে নাই। এমন অ্যাক্সিডেন্ট খুব লক্ষ্য রাখবেন। তো আমি সার কথা এতটুকু বললাম। হযরত রহমতুল্লাহের নেজামের উপরে, নেজামুল আওকাতের উপরে কথাবার্তা আসলে আলোচনা হইতেছিল। তো এটা তো আসলে অভাবনীয় একটি বিষয়। হযরত রহমতুল্লাহকে দেখা ছাড়া, ওনার সোহবতে থাকা ছাড়া আসলে এই বিষয়গুলো বোঝা বা বলাটা, বিশ্বাস করাটা, এটা অসম্ভব। এটা কখনো সম্ভব না। আমার ওস্তাদে মহতরম হযরত মুফতি আব্দুর রহিম সাহেব হযরত রহমতুল্লাহের খেদমতুল লম্বা সময় ছিলেন, স্থলাভিষিক্ত। বলছেন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহের কথা আমরা শুনেছি, কাজী ছিলেন। তো কাজী ইমামে আবু ইউসুফ, আসলে আমি ওনার জীবনী যখন মোতালা করি আর হজরতরা যখন দেখি, লাগে যে কাজী আবু ইউসুফ রহমতুল্লাহের পুরো জীবনের একটি নকশা হজরতের মধ্যে আছে, প্রত্যেক দিক দিয়ে। ওস্তাদে মহতরমে বলছে। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলা গ্রহণ করার তৌফিক দান করে। যত রকমের গলত বিষয় আছে ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক, সামাজিক, তারপরে পরিবেশগত জীবনে, সব ধরনের প্রতিক্রিয়ার বিষয়গুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যাওয়ার সুন্দরভাবে যাওয়ার রাস্তা যেন আমাদের জন্য সুগম হইয়া যায়, সহজ হইয়া যায়, আল্লাহ তৌফিক দান করেন। যেন এমন নিজেকে মুসলমান, দিনদার, নামাজি, হাজি, আলেম, উস্তাদ সব কিছু চিল্লাইলাম, মানুষে বলল, আমি বললাম, আমি খুশি হইলাম, মানুষের সালাম দিল, আমার কাছে দোয়া চাইলো, আমি প্রফুল্ল হয়ে গেলাম, আমারে হাদিয়ে দিল, আমি কি ফুটান্ত হয়ে গেলাম। যাইতে যেন আল্লাহ ক্ষমা করেন, দুর্গতির সম্মুখীন যেন না হয়। আয় খোদাই বন্দারা রুসওয়া মাকুন, গর্বদম্মন সিররে মন পয়দা মাকুন। সৈয়দুত তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ বলছেন, আয় খোদা এই বন্দারা রুসওয়া মাকুন, আল্লাহ এই বন্দাকে তুমি বেইজ্জত করিও না। অবশ্য আমি গুনাহগার, কিন্তু আমার ভিতরগত বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে আমাকে জলিল করিও না, না ইহকালে না পরকালে। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার, বুঝার তৌফিক দান করেন। সার কথা হচ্ছে, মোটামুটি আমাদের জন্য নিজামুল আওকাতের মধ্যে এসে করণীয় কাজগুলা নিয়মিত করার একটি চেষ্টায় লেগে থাকবো। এটা নিয়মিত করতে থাকলে একটা বড় আলো এসে যায়, আর অনিয়মিত হইলে এটার মধ্যে ওই আলো কি থাকে না। বর্জনীয় কাজগুলা বর্জন করার চেষ্টায় লেগে থাকবো। ইনশাআল্লাহ তাআলা দেখবেন দিন দুগুণী, রাত চৌগুণী আল্লাহর রহমতে আলো গ্রহণ করতে থাকবে, আলোকিত হইতে থাকবে। দুনিয়াও আল্লাহর রহমতে হায়াত আমাদের কি হবে, সুন্দর হবে, শান্তিদায়ক হবে, স্বস্তিদায়ক হবে। আখিরাতের আগমনও আমাদের জন্য কি মুবারকবাদের সাথে হবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।